যেটা গণভোট, যেটা আমরা দিচ্ছি, গণভোটটা কি জিনিস মানুষকে বোঝানো, যে সে সঠিকভাবে দিতে পারে, এটা নিয়ে নানা রকমের বিতর্কে জড়িত করে এটাকে বন্ডল করে না দেওয়া, এগুলো ঠিক করা। কে কিভাবে দেবে সেটা তাদের ব্যাপার, কিন্তু বোঝানো, জানানো, আমাদের সতর্ক থাকা, এটা আমাদের ব্যাপার, এটা আমাদেরকে ঠিক করতে হবে। কাজে এটা নিয়ে আলাপ করা, আমরা যেন অতীতের 5 বছরের নির্বাচনটাকে মাথার থেকে ফেলে দিই। এটা নতুন নির্বাচন, নতুন ভঙ্গির নির্বাচন, এটা গণ অভ্যুত্থানের নির্বাচন। গণ অভ্যুত্থান যেখানে নিতে চেয়েছিল সেখানে নেবার জন্য এখন জনগণকে সমবেত করে একটা রাস্তা বার করছি আমরা। সেটার আলাপ আলোচনা কি হবে, নিজেদের মধ্যে আলাপ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ যেহেতু আমরা সেভাবে চিন্তা করছি না এখন, আমরা এখন ওই 5 বছরের নির্বাচন নিয়ে চিন্তা করছি। এটার পরিবর্তনটা কি, কি বলতে হবে, কি আলাপ করতে হবে, এর মধ্যে নতুন সমস্যা কি হবে, সেগুলো ঠিক করে ফেলা, জানা, নিজেদের মধ্যে জানা। আমাদের যে আয়োজনগুলো হয়েছে, গণভোটের আয়োজনটা কিভাবে হচ্ছে সেটা পরিষ্কারভাবে জানতে হবে। এখান থেকে যাবার আগে হয়তো জেনে যাওয়া ভালো গণভোটের আয়োজনটা কি কি করতে হবে। মনে হলো যে হ্যাঁ এটা কি আছে, ভোট দেবে আর কি দেবে। আমরা যদি না বুঝি গণভোটটাকে, আমরা মানুষকে বোঝাবো কি করে? আমার সহকর্মী যারা কাজ করবে তাদেরকে বোঝাবো কি করে? তারা মানুষকে বোঝাবো কি করে? কাজে একটা বড় কাজ হবে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যদি তাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে গণভোটটা কিভাবে হবে, এটার অর্থ কি, হ্যাঁ দিলে কি অর্থ, না দিলে কি অর্থ, কিভাবে দিতে হবে, তার প্রশ্ন কি হবে। যে বোঝে না, গণভোট বুঝছে না, সেটা সে ওইটা দিয়ে খালাস চলে যেতে চাচ্ছে, বলে এটা কি আমি তো বুঝি না। আগের থেকে তাকে বোঝানো, নিজেদের সহকর্মীদের বোঝানো, এটাই সবচেয়ে বড় কথা। যারা ইলেকশন ডিউটিতে থাকে তারা বুঝছে কিনা এটা কি ধরনের জিনিস হবে, কি অর্থে হবে, সেটা জানো। কারণ ওই যে বললাম, আমাদের দায়িত্ব হলো একটা নবজন্ম, এবং নবজাতক জন্ম লাভ করছে, সেই জন্মটা আমরা যেন মসৃণ করতে, আনন্দদায়ক করতে পারি, এটা মনে রাখতে হবে। আমরা শুধু একটা নির্বাচন করছি, একটা সরকার বদলে একটা সরকার করছি, ওরকম তো না। এটা গণ অভ্যুত্থান হয়েছে, দেশের মানুষ ভিন্ন জিনিস চাচ্ছে, সেই ভিন্ন জিনিস এর একটা রূপরেখা দিয়ে দিয়েছে। সেই রূপরেখাটা যাতে আমরা সঠিকভাবে উদযাপন, সেই রূপরেখা প্রতিষ্ঠিত করতে পারি আমরা, সেটাই হলো আমাদের মূল কাজ। কাজে টেকনোলজিটা বুঝতে হবে, এবং গোলযোগের সূত্রপাত হলে কোথায় কিভাবে সংশোধন করতে হবে সেটা জানা। আমার যারা সহকর্মী আছে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে এটা কিভাবে করতে হবে, যে এটা বিরাট একটা প্রশিক্ষণের ব্যাপার। কারণ এটা আমার ভয় হচ্ছে আগের মতো চিন্তা করে আগের মতো করতে গেলে এই পুরো জিনিসটা বন্ধুর হয়ে যাবে। নিজেদের পরিষ্কার করতে হবে, ধারণাগুলো পরিষ্কার করতে হবে, এবং করণীয়গুলো পরিষ্কার করতে হবে, যাতে আমরা সঠিক রেজাল্টে আসি। সঠিক রেজাল্টটা আমরা যে শান্তিপূর্ণভাবে হবেই, উৎসব মুক্ত হবেই, এবং প্রত্যেকের ভূমিকা ঠিকভাবে পালন করা যায় সেটা নিশ্চিত করা। তার সঙ্গে আরেকটা বিষয় যোগ করে দিই, নির্বাচনের আরেকটা দিক, এটা হলো এমন একটা নির্বাচন যেখানে বিশাল সংখ্যক একটা তরুণ ভোটার ভোট দিতে আসবে। যারা 15 বছর আগে ভোট দেওয়ার কথা তারা ভোট দিতে পারে নাই, তারা তখন ভোটারের বয়স হয়ে গেছিল কিন্তু ভোট দিতে পারে নাই। তারপর নির্বাচনে ভোট দিতে পারেনি, তারা এসে ভোট দেবে। 15 বছর আগে যে দিতে পারেনি সেও দেবে, 10 বছর আগে যে দিতে পারেনি সেও দেবে, 5 বছর আগে যে দিতে পারেনি সেও দেবে। বিরাট সংখ্যক তরুণ যারা অতীতে বঞ্চিত হয়েছে, নিজের ভোটটা নিজে দিতে পারেনি, তারা উৎসাহ সহকারে আসবে, এবং উৎসাহ সহকারে আসার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদের কাছে বসতে হবে। কিভাবে যাবে, তাদের জন্য দরকার হলে আলাদা বুথ করে দিতে হবে, যে এটা নতুন তরুণদের এটা জায়গা। তরুণ ছেলে এবং মেয়ে তারা যাতে নিরাপদভাবে এখানে আসে, আনন্দ সহকারে আসে, জীবনের প্রথম ভোট দিয়ে যেন উৎসব করে গান বাজনা করে, যে জীবনে আমি প্রথম ভোট দিলাম, এবং 2টা ভোট দিলাম, 5 বছরের ভোট দিলাম, 100 বছরের ভোট দিতে 2 ভোটে দিচ্ছি আমি। এটা আমি ভাগ্যবান, এর দিন যে অপেক্ষা করেছি এটা সার্থক হয়েছে। যে অভ্যুত্থানে যে আমরা শরিক হয়েছি সেটা সার্থক হয়েছে। আমি 100 বছরের ভোট দিয়ে দিয়েছি, বলেছি এইভাবে দেশ চলবে, ওইভাবে তাকে উদ্বুদ্ধ করা। কাজে তরুণ ভোটারদের লক্ষ্য রাখা, বিশেষ করে মেয়ে তরুণ ভোটার,
তাদেরকে যাতে আগ্রহ করে আসতে পারা যায়, উৎসাহিত করা এবং তাদেরকে এই ভবিষ্যৎ চিন্তাগুলোর মধ্যে তাদেরকে ধরে আনা। আর হলো যে যারা বয়স্ক, যারা চলাফেরা করে না, যেটা নিয়মিতভাবে আমরা ভোট কেন্দ্রে করে থাকি, সেগুলো করা, নিশ্চিত করা। মহিলাদের নিশ্চিত করা যে তারা নিশ্চিত ভোট দিতে পারছে, এবং কি সমস্ত সমস্যা হইতে পারে তার অগ্রিম আলোচনা করে সহকর্মীদের সঙ্গে বৈঠক করে নেওয়া, যে এইগুলো আমরা আগের থেকে করব। এই নির্বাচন যে ভিন্ন নির্বাচন, এই কথা মাথার ভেতরে ঢুকাতে হবে।